আমরা এখন বেরোলাম এই দুপুরে একটু বাজারের দিকে, প্রতিমা সহ দেখি আপনাদের এই বাজারে গিয়ে কী কী দেখাইতে পারি। ভাই 1400 ওই যে একটু বল মাছ দাম টাকা পাঁচটা আছে 500 নেবে দিমো 2 পিস কত করে 500 করে বেচছি 450 টাকা পিস পিস না কেজি কেজি কত একটা 1 কেজির উপরে আছে, একটা 1 কেজির একটু কম হইছে আর 1 কেজি 1 হইছে কেজির বেশি কম, 1 কেজির বেশি 1 কেজির কম হবো না। না থাক। বাজারের দিকে আসছেন, মাছ বাজারের দিকে, এদিকে এসে এখন আমরা এই যে দোকান পাইলাম, এই দোকান মানে এখন হচ্ছে হলো দই চিরা খাবো না, দই আর চিরা। চিরা ঘোল, আচ্ছা, দই চিরা ঘোল। হরিতলা দই চিরা ঘোল এই যে দেখেন আমরা গেছিলাম আসলে মাছ বাজারে গিয়ে এই যে দেখেন মাছ না কিনে আমরা তরমুজ কিনে এখন বাসায় যাব, বাসায় চলে আসতেছি। কি করবো, কারণ হচ্ছে হলো যেটা ভাবছিলাম যে এইদিকে হয়তো মাছের দাম কম পাবো, কিন্তু এই তুলনায় দেখলাম যে ঢাকাতেও সেম দাম, এইখানে যেরকম দাম বা ঢাকাতেও সেম দাম। তবে হ্যাঁ, এখানে হচ্ছে হলো টাটকা যে সমুদ্রের ইলিশ সেগুলো পাওয়া যাচ্ছে, বা নদীর ইলিশ যেগুলোকে বলা হয় সেগুলো পাওয়া যাচ্ছে। হাই বন্ধুরা, এই আমরা গুহায় ঢুকতেছি। ড্রাগন গাছের গুহার ভিতরে ঢুকছে। এই যে মুকুল আসতেছে বাবা, এই দেখো এখানে মুকুল আসতেছে, এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে মুকুল আসতেছে। হবে সেরকম এখন কি হয়, মুকুল আসতেছে, হয় নাই একটা এই যে মুকুল, এই যে এখানে দু একটা, এখানে একটা। ওই প্রতিমা, এত তো কাটাই আছে, এই যে কাটাই আছে, মানে এগুলো ডাটগুলা নিলেই হয়। এই যে এগুলো হবে তো, ওই যে গজায় গেছে তখন, ওই যে গজায় গেছে, ওই যে শিকড় হয়ে গেছে। তো গাইস আমরা চলে আসছি দাদার ছাদে, শুনলাম যে ড্রাগন গাছ নাকি আছে, তো ড্রাগন দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন, আর এই যে এটা হচ্ছে মুকুল, এই যে মুকুল আসছে, এই যে মুকুল আসছে, এই যে আরো আসতেছে, এই যে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় মুকুল আসতেছে। এই ড্রামের ভিতরে হচ্ছে এদের গোড়া, এই যে দেখেন, এই যে গোড়া, এইখানে একটা দুইটা ওই তিনটা এরকম আছে আর কি, কয়েকটা ইসের মধ্যে হচ্ছে এদের গোড়া। কি করো বাবা তুমি? হায় হায় রে, দেখ কত লম্বা হয়ে গেছে ভাই। জামরুল পাড়তেছে ছাদে দাঁড়ায় দাঁড়ায়, এগুলো দেখে দেবো। হ্যাঁ, এত জামরুল কি করো তুমি? অল্পই, পুরো গাছটা আছে, ওই যে বড় বড় আছে। এই যে জামরুল, জামরুলটা স্বাদ আছে, সাদা হইলেও লাল জামরুলের স্বাদ লাগে না। কিনতে বলছে কাকি, ওখান থেকে যা খাবার নিয়ে আসবা, আমি ঠিক দেখি চেষ্টা করবো। ওই যে ওইটা দোতলা বিল্ডিং, এটাও দোতলা বিল্ডিং, দেখো তো এটা থেকে ওইটা কত নিচে। আবার রোদে পড়াটা পড়ে হইতেছে।
অনেক চিপায় বসে আছি দুঃখের ছেলে। আজকের দিন আমাদের জীবনে একটা নতুন মাইলফলক হবে, নতুন অধ্যায় হতে হবে, নতুন শপথ, নতুন উদ্দীপনা, নতুন উৎসাহ, সবকিছুর মধ্যে নতুনত্ব থাকবে, তাই না? সবকিছুর মধ্যে একটা নতুন কিছু থাকবে। আমি আজকে ছোট্ট করে একটু বাক্য বিভাজন করতে চাই। আমি কয়েকদিন ধরে একটা বই পড়ছিলাম এবং আমি প্রায় সময় ডক্টর স্যামন সরকারের বইটি পড়ি। আর সেই বই পড়তে পড়তে একটা বিষয়ে আমাকে খুব একটু কাজ করেছে। আর সেই জায়গা থেকে আমিও সাজ সুর মিলিয়ে সেই অংশ থেকে আপনাদের সামনে ছোট্ট করে কথা আমি সাজিয়েছি। আর সেটা হচ্ছে, যদি আপনারা মধ্যে মান লোক যোগন করেন, একটি অংশ আমরা বারবার দেখি। যদি মধ্যলিখিত সুষমাচার 28,008 পদ দেখেন এবং লোক লিখিত সুষমাচার 24,012 পদ দেখেন এবং যোগন লিখিত সুষমাচার 20,002 থেকে 4 পদ দেখেন, তাহলে এই অংশের মধ্যে একটি কথা লেখা আছে। সেই শব্দটা নিয়ে একটু আপনাদের সামনে শেয়ার করতে চাই। এই অংশের মধ্যে লেখা আছে, মধ্যলিখিত পড়ছি প্রথমে। মধ্যে লেখা আছে, তখন তাহার সভয়ে ও মহানন্দে শীঘ্র কবর থেকে প্রস্থান করিয়া তাহার শিষ্যদিগকে সংবাদ দিবার জন্য দৌড়াইয়া গেলেন। কারণ সেই মঙ্গলের মনিয়ম সহ অন্যান্য মায়েরা, যারা অতি প্রত্যুষে সুগন্ধি তেল তারা প্রস্তুত করে কবরে প্রভু যীশু খ্রিস্টকে দেখতে এসেছিল, তার গায়ে তেল মাখানো করে এসেছিল, তারা দেখলো কি কবরের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট নাই। আর এটি দেখার পরে এই সংবাদ আবার শিষ্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা কাছে দিবার জন্য দৌড়াইয়া গেলেন। কি করেছেন? দৌড় দিয়ে তাদের কাছে গেছেন। এই দৌড় নিয়ে একটু কথা বলতে চাই। আজকে আমাদের মধ্যে সেই দৌড় নাই, কিন্তু তারা সেদিন ভোরবেলা এসেছেন, তাকে না পেয়ে আবার তারা দৌড় দিয়ে সংবাদ ছড়িয়ে দিতে শিষ্যদের কাছে। অবগাউন্ড ছিল আজকে, অবগাউন্ড শেষ হলো, এখন আমরা বাসায় যাব। তো এই ছিল আজকের ভিডিও আমাদের।